অনলিও আমাদের একটা গেট আছে। পাট শাকের গাছগুলো কি বড় বড় হয়ে গেল, মানুষ সমান। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এর আগে আপনারা দেখেছেন পাট শাকের গাছগুলো কত ছোট ছোট ছিল, তখন পাট শাকের তুলে ডাল করেছিলাম। কিন্তু আজকে পাট শাক তুলে পেঁয়াজ পোস্ত দিয়ে ভাজি করব, আর তার সঙ্গে থাকবে ইলিশ মাছের দারুণ একটা রেসিপি। কথা বলতে বলতে বৃষ্টি চলে এলো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি পাট শাক আগে তুলে নিই। এই যে নরম নরম ডগগুলো তুলে নিলেই হয়ে যাবে। আজকে বৃষ্টিতে ভিজে ভিজে পাট শাক তুলছি, দারুণ মজা হচ্ছে। কিন্তু রান্নাটাও একদম জমজমাটি করব। প্রচুর জোরে বৃষ্টি এসে গেছে। এই বৃষ্টিতে ভিজতে আপনাদের কার কার ভালো লাগে জানাবেন কমেন্ট করে। বর্ষা মানেই ইলিশ মাছ। পাট শাক তো রান্না করলে কমে যায়, তাই একটু বেশি করেই তুলতে হবে। আর এই পাট শাক যত তোলা হবে তত ভালো টক বেরোবে। এই যে এক ঠেকা পাট শাক তুলে নিলাম। এবার ভালো করে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে কাটাকাটি করবো। বৃষ্টিটা দেখেছেন, আবার জোরে চলে এলো। আপনারা তো দেখলেন বাগান থেকে পাট শাক তুলে নিয়ে এলাম ভিজে ভিজে। বৃষ্টি এইমাত্র একটু থেমেছে। পাট শাকের ভাজি হবে, আর তার সঙ্গে এই দেখুন, এই বর্ষার বাজারে দারুণ একটা সাইজের ইলিশ মাছ নিয়ে এসছে। এই দেখুন, ইলিশ মাছটা বেশ বড় সাইজের আছে, আর একদম চটলা আছে। দেখে মনে হচ্ছে পেটে ডিম হয়নি। তো ইলিশ মাছের যে তেলটা বেরোবে, ওই তেল দিয়ে আমাদের বাড়িতে কচু রাখা আছে, কচুর ঘন্ট করব। আর তার সঙ্গে ইলিশ মাছের দারুণ একটা রান্না। এই দেখুন মাছটা, দেখুন আজকের ইলিশটা সেরা আছে একদম। দুজনেই কাটাকাটি করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। শাকগুলো একবারে দারুণ আছে। এই সময় না পেঁয়াজ পোস্ত দিয়ে ভাজি খেতে দারুণ লাগবে। এই যে আঁশ ছাড়ানো হয়ে গেল এক পিঠের। আজকে মাছটা পুরো সবগুলো একদম রিং পিস করে কাটবো, বড় বড় হবে। বড় বড়ই খাওয়া হবে। এবছর ইলিশ প্রচুর খাওয়া হচ্ছে বর্ষায়। খুব ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি ইলিশ মাছটার। এই যে এবার কেটে নেব। মাছটা দেখেছেন বন্ধুরা, কীরকম টাটকা মাছ। আমার একেবারে হাত লাল হয়ে যাচ্ছে। মাছটা কি সুন্দর নয়, রক্ত আছে। পিসগুলো যে দারুণ দারুণ, যা পুরো সাইজের হচ্ছে একবারে। আজকে ইলিশ মাছটা একদম নতুন পদ্ধতিতে রান্না করব। এর আগে তো অনেকবার ইলিশ মাছ রান্না করে খাইছি, কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন রান্না খাচ্ছ। আজকে দেখবে কিভাবে কি রান্নাটা করি। এই লেজাটা কাটলেই হয়ে যাবে। ইলিশ মাছের লেজটা এভাবে কোনা করে কেটে বাদ দিয়ে দিতে হয়। ইলিশ মাছটা কাটার পর এই যে থালা ভর্তি হয়ে গেছে মাছের পিসে। আমরা দিকে পাট শাক কাটা হয়ে গেল। আমাকে শাকটা দাও, তুমি এখানটা পরিষ্কার করে নাও। শাক আর ইলিশ মাছ ধুয়ে নিয়ে ফিরে আসছি। সর্ষে, আজকে প্রথমে ইলিশ মাছের তেল দিয়ে কচু রান্নাটা করব। সর্ষের তেল, গাঠি কচু, শোলা কচু, ওল, ইলিশ মাছ এই সব রান্নার জন্য কিন্তু ফোড়নে কালো জিরে দিতেই হবে। প্রথমে কালো জিরে দেব। আর
এই কালো জিরেই তো আসল মশলা। ওইটাকে করবে কিস্তি মাছ। হ্যাঁ, ওইটা কালো দে জিরের আগে। যে গন্ধ, যে ঝাঁঝটা, হ্যাঁ খুব ভালো লাগে রান্নায়। হ্যাঁ, ওইটাই আগে দে। কালো জিরে ফোড়ন তো হয়ে গেল, এবার ইলিশ মাছের তেলটা দিয়ে দেব। ইলিশ মাছের তেল, হলুদ গুঁড়ো, লবণ। ইলিশ মাছের তেলটা ভাজা হতে অনেকটাই তেল বেরিয়েছে, আর এই পুরো তেলেই আজকে কচু রান্নাটা হবে। এবার কেটে ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দেব। সেটা কাঁচা লঙ্কা, এদিকে আমার সরষে বাটা হয়ে গেল, এবার তুলে নেব। আজকে তাড়াতাড়ি বাটো, অনেক মশলা বাটতে হবে। ইলিশ মাছের তেল দিয়ে কচুগুলো একটু ভালো করে ভেজে নেব, চাপা দিয়ে দিয়ে ভাজবো। গোবিন্দভোগ চাল, দেখো দাদু, শিলের রং আজ বদলে গেছে পুরো সাদা হয়ে। হ্যাঁ, গোবিন্দভোগ চাল বাটলে ওরকমই হবে। চাপা খুলে কচুগুলো একবার নেড়ে নেব। আলুর মতো লাল লাল করে কচু কিন্তু ভাজতে হয় না, লাল লাল করে ভাজলে কচুর স্বাদ চলে যায়। এই দেখুন, একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার সর্ষে বাটা দিয়ে দেব। সর্ষে বাটা, অল্প আর একটু লবণ দেব। আরে সরষে বাটা দিয়ে বেশিক্ষণ নাড়িস নি রে। ঠিকই বলছো দাদু, সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ নাড়লে তেতো হয়ে যায়। এবার জল দিয়ে দেব। জল, আবারও খানিকক্ষণের জন্য চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। গোবিন্দভোগ চাল খুব সুন্দর করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। দাদু, সাদা রং, একটু সং সাজো না। আরে আয়, এদিকে একটা তোমার রান্না কাপড়ে হয়ে দিয়ে গেল পিসি। সং করে। কদম ফুলটা কিরম ফুটে গেছে রে, কিরম হলুদ হয়ে, দেখতে কিরম ভালো দেখিছে, দেখ দেখি। এবার আমি গোটা হলুদ বেটে নেব। গোটা হলুদ, কমলেশু, বলো। আগে আগে এই আমাদের সব ওই বেটে রান্না হতো, হলুদ বলো যে কোনো মশলা, হ্যাঁ, শুধু হলুদ নয়, সব বেটে রান্না হতো, তার স্বাদটাই আলাদা। দিদা বাড়তো। হ্যাঁ, চাপা খুলে দেখি কচুগুলো সেদ্ধ হলো কিনা। ইলিশ মাছের তেল দিয়ে কচুর ঘন্ট, এই ঘন্ট দিয়েই না এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এবার ঢেলে নেব। বৃষ্টি এসে গেল দাদু। আগো, ওই দিক থেকে একদম সাদা হয়ে বৃষ্টি আসছে, মুষলধারে বৃষ্টি। এবার পাট শাক ভাজাটা করে নেব। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা পাট শাকের জন্য ফোড়নে দেব। পেঁয়াজ কুচি, কেটে ধুয়ে রাখা পাট শাক, হলুদ গুঁড়ো, লবণ, এইভাবে নাড়তে নাড়তে পাট শাক ভাজা হয়ে যাবে। আমরা দিকে হলুদ বাটা হয়ে গেল, এবার তুলে নেব। শুকনো লঙ্কা, পাট শাক ভাজার গন্ধ খুব জোর বেরিয়েছে রে। তোমার ওদিকেই যাচ্ছে হাওয়াটা। হ্যাঁ, তাই তোমার দিকে গন্ধটা চলে আসছে। এখনো ভাজা হয়নি, পাট শাক ভাজা হতে হতে ইলিশ মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে মাছে দেবো লবণ। আজকে তো সব বাটা মশলা ইলিশ মাছ রান্নাটা হবে, তাই হলুদ গুঁড়োর পরিবর্তে গোটা হলুদ বেটে নিয়েছি। হলুদ বাটা,
কমলা বলো। বাড়ি সেদিকে মাছের গায়ে হলুদ পড়ে গেল, তা বাজনা কাল কখন হবে? সবাই বাজনা বাজবে, বেশি আর দেরি নেই। বাজনা দাদা। কখন হবে? ইলিশ মাছের গায়ে লবণ হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে, ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল। ইলিশ মাছ এইভাবে রান্না করতে গেলে মাছে লবণ হলুদ আর সর্ষের তেল বেশ খানিকক্ষণ মাখিয়ে রাখতে হবে। দেখি ওইদিকে শাক ভাজা হলো কিনা। শাক ভাজা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। এবার ওপর দিয়ে পোস্ত ছড়িয়ে দেব। পোস্ত আর একটু সর্ষের তেল দেব। পেঁয়াজ পোস্ত দিয়ে পাট শাক ভাজা হয়ে গেল, এবার ঢেলে নেব। দুটো রান্না হয়ে গেল। এবার ইলিশ মাছ রান্নাটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন। সর্ষের তেল, ইলিশ মাছ রান্নার জন্য ফোড়নে কালো জিরে দেব, আর দেব চেরা কাঁচা লঙ্কা, গোটা হলুদ বাটা, আর দেব শুকনো লঙ্কা বাটা। বাটা মশলা আর ফোড়ন একসঙ্গে একটু নেড়ে নিয়েছি গরম তেলে। এবার জল দিয়ে দেব। জল, এবার এই ঝোলটা ভালো করে ফুটে গেলে লবণ হলুদ মাখানো ইলিশ মাছের পিসগুলো দিয়ে দেব। আরে 3টে রান্না তো হয়ে এলো। এবার তো খাওয়া হবে ভালো। হ্যাঁ, এই যে ঝোল টকবকে হয়ে ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। গোবিন্দভোগ চাল বাটা দিয়ে যখন ইলিশ মাছ রান্না করবেন, এরকম কাঁচা ইলিশ মাছই রান্না করবেন, ভাজলে কিন্তু ভালো লাগবে না। এবার এক এক করে মাছের পিসগুলো কড়াতে দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে খুব সাবধানে একটু ঝোলের মধ্যে মাছগুলো সব ডুবিয়ে দেব। খানিকক্ষণের জন্য চাপা দিয়ে মাছগুলো একটু সেদ্ধ করে নেব। অল্প আঁচে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, এতক্ষণে ইলিশ মাছ সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন ইলিশ মাছগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই যে ইলিশ মাছের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার রান্নার আসল মশলাটা পড়বে গোবিন্দভোগ চাল বাটা। গোবিন্দভোগ চাল বাটা, ব্যাস আর দেবো না, এটা হলেই হয়ে যাবে। এবার খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব, আর কিন্তু চাপা দেব না। এবার দু একবার ফুটে গেলেই ঢেলে নেব। এর আগে আপনারা কে কে এইভাবে ইলিশ মাছ রান্না করে খেয়েছেন জানাবেন। চাল বাটা দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। আজকে রান্নাতে আমি ঝোল একটু বেশি করেই রেখেছি, অন্যান্য তরকারি তো ঝোল নেই, সেই জন্য। আমাদের সব রান্না রেডি হয়ে গেছে, আমরা খেতে বসে গেছি। পাট শাক ভাজা, ইলিশ মাছের তেল দিয়ে কচুর ঘন্ট। দাদু হুম, দেখেছো রান্নার রংখানা? হ্যাঁ রে, কি দেবো বলো? লেজা, লেজা চাকা? দে, লেজা দে। এই হচ্ছে ইলিশ মাছ, এই হচ্ছে ঝোল। পাট শাক ভাজা। হুম, ইলিশ মাছের ঝোল। আজকে মামা ইলিশ মাছটা খেয়ে দেখবে কেমন হয়েছে। ইলিশ মাছের ঝোলটা দিয়ে মাখে এই যে কচু, কচু গালে দিতেই একবারে হ্যাঁ করে হয়ে গেছে, এক বেন দূরে চলে গেছে। কচুর ডালাটা হেভি লেগেছে, ইলিশ মাছের গন্ধ উঠছে। ইলিশ মাছের তেল দিয়ে করছি। বেশ কচুটা সেদ্ধ হয়েছে ভালো। কোন রান্নাটা আজকে সব থেকে বেশি ভালো লাগছে? বলো? ইলিশ মাছটা ভালো লাগছে। ইলিশ মাছটা ভালো হয়েছে। হ্যাঁ, নতুন ধরনের রান্না দাদু ইলিশটা। হ্যাঁ গোবিন্দভোগ চাল দিয়ে যে ইলিশ মাছটা রান্না করছে না, ঝোলটাই দিয়ে ভাত খাওয়া যাবে, খুব স্বাদ। এত সুন্দর স্বাদ। কচুটা পুরো একদম আলুর মতো সেদ্ধ হয়ে গলে গেছে একদম।
এই ইলিশ মাছের লেজা। আজকে ইলিশ মাছটা রান্না হয়েছে খুব খাসা একবারে। জীবনে এই চাল বাটা, গোবিন্দভোগ চাল বাটা দিয়ে ইলিশ মাছের তেল ঝাল খাইনি, আজ খেলাম, বিশাল লেগেছে। আপনারা একটু রান্না করে খাবেন, দেখবেন হেভি লাগবে খেতে। আর আলাদা কিছু মশলা দিইনি কিন্তু, শুধু চাল বাটা দিয়েছি আর লঙ্কা বাটা, হলুদ বাটা। হেভি লেগেছে মালটা। আজকে তিনটে রান্না, আপনাদের কোন রান্নাটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যত বর্ষা বাড়বে তত নতুন নতুন রেসিপি আসবে। আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।